বৈশ্বিক সংকটের ছায়ায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের আকাশে ধোঁয়া এখনও ভাসছে। বিস্ফোরণের শব্দ থেমে থেমে প্রতিধ্বনিত হচ্ছে সীমান্ত জুড়ে। সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান ও ইসরায়েল, তবে এর প্রভাব বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই সংঘাত এখন আর শুধুমাত্র একটি আঞ্চলিক উত্তেজনা নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি বৈশ্বিক অর্থনৈতিক পরীক্ষায়, যেখানে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে আমদানি নির্ভর দেশগুলো, যেমন বাংলাদেশ, জাপান, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ। জ্বালানি সংকটের সূচনা। বাংলাদেশের জ্বালানি খাত বহু বছর ধরেই আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। তেল, গ্যাস এবং তরল প্রাকৃতিক গ্যাস সব কিছুরই বড় অংশই আসে বিদেশ থেকে। মধ্যপ্রাচ্যের যে সংঘাত সেই সরবরাহ ব্যবস্থাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিশ্ববাজারের তেলের দাম অস্থির হয়ে উঠেছে, সরবরাহ লাইন ঝুঁকিতে, জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, আর তার প্রভাব ধীরে ধীরে পৌঁছাচ্ছে দেশের অভ্যন্তরে। ঢাকার রাস্তায় হয়তো এখনও সব কিছু স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে চাপ তৈরি হচ্ছে। পরিবহন ও সরবরাহ চেইন। জ্বালানি সংকটের প্রথম লক্ষণ দেখা যায় পরিবহন ব্যবস্থায়। ডিজেল ও অকটেনের ওপর নির্ভরশীল পরিবহন ব্যবস্থা যখন চাপে পড়ে, তখন পণ্য পরিবহন ধীর হয়ে যায়, সরবরাহ ব্যাহত হয়, বাজারে পণ্য প্রবাহ কমে যায়। এর ফলাফল খুব দ্রুত দৃশ্যমান হয়, দাম বাড়তে শুরু করে। এটি একটি পরিচিত অর্থনৈতিক চক্র, যেখানে জ্বালানির দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর। কৃষি নীরব সংকট। বাংলাদেশের কৃষিখাত, যা দেশের খাদ্য নিরাপত্তার ভিত্তি, সেটিও এই সংকটের বাইরে নয়। সেচ পাম্প, কৃষিযন্ত্র সবকিছুই জ্বালানি নির্ভর। যখন জ্বালানির ব্যয় বেড়ে যায় বা সরবরাহ কমে, তখন কৃষকেরা উৎপাদন কমাতে বাধ্য হন। কিছু জমি অনাবাদি থেকে যেতে পারে। এই পরিবর্তনগুলো প্রথমে চোখে পড়ে না, কিন্তু কয়েক মাস পর এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে খাদ্য সরবরাহে। গ্যাস ও বিদ্যুৎ। বাংলাদেশের শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ নির্ভর করে এলএনজি আমদানির ওপর। মধ্যপ্রাচ্যের অস্থিরতা সেই আমদানিকে ব্যাহত করেছে। সরকারকে এখন বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে, তবুও সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না সব ক্ষেত্রে। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতে। লোডশেডিং বাড়ছে, যা শুধু একটি অসুবিধা নয়, বরং উৎপাদনশীলতার ওপর সরাসরি আঘাত। শিল্প কারখানাগুলো তাদের উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। অর্থনীতি ও কর্মসংস্থান। যখন শিল্প উৎপাদন কমে, তখন কর্মসংস্থানও সংকুচিত হয়। কিছু কারখানা আংশিক বন্ধ, কিছু পুরোপুরি বন্ধ হওয়ার ঝুঁকিতে। এটি একটি ধীর কিন্তু গভীর প্রভাব, যা অর্থনীতির ভেতর থেকে চাপ সৃষ্টি করে। একদিকে আয় কমে, অন্যদিকে জীবনযাত্রার ব্যয় বাড়ে। এই দ্বৈত চাপে সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। বৈশ্বিক প্রেক্ষাপট। এই সংকট শুধুমাত্র বাংলাদেশের নয়, বিভিন্ন দেশের জনগণ এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্বজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ দেখা যাচ্ছে, তবে কূটনৈতিক সমাধান এখনও অনিশ্চিত। প্রতিদিন নতুন উত্তেজনা তৈরি হচ্ছে, যা বাজারকে আরও অস্থির করে তুলেছে। ভবিষ্যতের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, যদি এই সংঘাত দীর্ঘায়িত হয়, তবে বিশ্ব একটি জ্বালানি সংকট থেকে খাদ্য সংকটের রূপ নিতে পারে। কারণ জ্বালানি শুধু একটি খাত নয়, এটি অর্থনীতির প্রতিটি স্তরের সঙ্গে যুক্ত। পরিবহন, উৎপাদন, কৃষি সবকিছুই এর ওপর নির্ভরশীল। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এটি একটি পরীক্ষা। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, সরবরাহ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ওপর প্রভাব কমানো। এই সংকট কতদিন চলবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না, তবে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাত যত দীর্ঘ হবে, এর প্রভাব তত গভীর হবে। একটি যুদ্ধ, যা হাজার মাইল দূরে শুরু হয়েছিল, তা এখন প্রভাব ফেলেছে কোটি মানুষের দৈনন্দিন জীবনে। প্রশ্ন রয়ে গেছে, এই চাপ কতটা সহ্য করতে পারবে বিশ্ব, এবং বিশেষ করে বাংলাদেশ।